হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে সবাই খুবই ভালো আছে, সুস্থ আছো। মামনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি তোমাদের সাথে সঙ্গে নিয়ে শুরু করছি বন্ধুরা। আর আমাদের উঠে সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে আর এখন দেখো রান্নাও বসিয়ে দিয়েছে মা, মাসি, দিদি সবাই মিলে রান্নাবান্না জোগাড় করছে। আর আমি এদিকে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো চলো তোমাদেরকে নিয়ে ব্লগটা শুরু করে দেওয়া যাক। আর তোমরা তো জানোই যে আমি দিদার বাড়িতে এসেছি, মামার বাড়িতে এসেছি। আর এখানে দেখো দিদি এখানে মশলা বাটতে বসে গেছে। আর এখানে এতগুলো কাঁচা লঙ্কা দিদিকে দেওয়া হয়েছে বাটার জন্য। তো এই গরমে আর এই রোদ্দুরের মধ্যে দেখো কাঁচা লঙ্কা ঠিক হাসি মুখে নিয়ে নিয়েছে বাটবে বলে। আর এখানে মামিমা দেখো রান্না করছে, উনানে জাল দিচ্ছে। আর সব উনানেই রান্না হচ্ছে। আর মাটির উনানে রান্না করে, কাঠের জালে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, স্বাদটাই টেস্ট হেভি হয়। দেখো এদিকে মাছ ভাজা হচ্ছে, ওইদিকে একটা চচ্চড়ি বসানো হয়েছে, আর এদিকে ভাত বসানো হয়েছে। আর ওই দিকটায় দেখো গামলাতে অনেকটাই মাছ এখনও ভাজতে বাকি আছে। তো ওইদিকে বসে বসে মা মাছ ভাজছে, তরকারি করছে মা। আর এদিকে মামিমা উনানে জাল দিচ্ছে। আর এই দেখো মামিমা বলছে তুই কি করছিস? আমি বলছি ভিডিও করছি। আর এদিকে এরা দেখো, এরা তো ফুল মস্তিতে আছে, কয় ভাই বোন একসঙ্গে আছে। আমরা যেমন বনে একসঙ্গে হয়ে আনন্দ মজা করছি, ওরাও ভাই বোনের সব মজা। কাছে থেকে চলে এলাম, আবার এলাম রান্নাঘরে। এখন চচ্চড়ি তো হয়ে গেছে আর ডাল হয়েছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে। আর মাছের ঝোলটা বাকি আছে, এই যে ঝোলটা এখন ফুটছে তরকারিটা। আর ওগুলো হয়ে গেছে। তো এই রান্না বান্না ছিল আজকে, আর বেশি কিছু হয়নি। পুজোর পর দিন এটা। সবার খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন অনেকটাই বিকালবেলা আমরা আবার সবাই একসঙ্গে চলে এসেছি দেখো চুল কাটতে। আর আমার চুলটা কাটা হয়ে গেছে, দিদিরও কাটা হয়ে গেছে। আমি চুল কেটেছি, একদম ছোট করে দিয়েছি। দেখো দেখাচ্ছি, ও সামনে পিছন থেকে সামনে নিয়ে আসলাম চুলটা, তোমাদেরকে দেখাচ্ছি। দিদিরও চুল কাটা হয়ে গেছে। আর এখন হচ্ছে দিদির মেয়ের চুলটা কেটে দিচ্ছে আমাদের বিউটিশিয়ান দিদিমণি। আর দিদিমণি আসলেই, মানে আমার বোন মাসির মেয়ে আসলে বছর আমি একবার করে ওর কাছ থেকেই চুল কাটি। আর আগের বছর এসেছিল, ওর সঙ্গে আমার দেখা হয়নি, মানে আমি আসিনি, আমাকে পার্লার থেকে চুল কাটতে হয়েছিল। আর এখানে দেখো দিদাও বসে আছে, মাসি বসে আছে, ওপাশে মাসি বসে আছে। আর এই যে বিউটিশিয়ান বোন বলছে আমাকে দেখাস না, আমার চুল কাটা গুলিয়ে যাবে। আচ্ছা তোর গুলাবে না, তুই তো কাজই করিস না, তোর গুলাবে কেন? তুই কি নতুন নাকি মাস? আর সবাই গাছতলাতেই বেশিরভাগ বসে থাকছি, কেন বলো তো বন্ধুরা? জানোই তো প্রচুর গরম পড়েছে, ভীষণ গরম, বিশ্বাস করো এত গরম। আর এই ফাঁকা জায়গাতে যদি এত, মানে এই গ্রামের দিকে এইরকম গরম পড়ে, তাহলে শহরে কি গরম পড়ে তাই বলো। ঘোমটা সুন্দরী ঘোমটা দিয়ে বসে পড়লো আমার দিদা। আর মাসিরা বলছে সত্যি গ্রামে তাও একটু হাওয়া বাতাস আছে, গাছগাছালির মধ্যে বসে থাকা তাও শান্তিতে, আমাদের শহরে তো একদমই থাকতে পারি না মাসিদের। তারপরে দেখো ভিডিও বানাতে আবার চলে এলাম মাঠে, আমার সঙ্গপঙ্গ দলেদের নিয়ে আবার মাঠে ভিডিও বানাতে চলে এলাম। আর সত্যি কথা বলতে মাঠে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আর আমার সঙ্গে ভিডিও বানাতে এই বাচ্চা কাচ্চারা সঙ্গপঙ্গরা খুবই ভালোবাসে, কিন্তু বড়রা অতটা কেউ আমার সঙ্গে ভিডিও করতে পছন্দ হয় না। জানি না, সবার তো আর ভিডিও করতে ভালো লাগে না, আমার ভালো লাগে বলে তাদের ভালো লাগবে তার কোনো মানে নেই। তো এই সঙ্গপঙ্গরাও খুবই পছন্দ করে ভিডিও বানাতে, তো ওদের নিয়েও কিছু ভিডিও বানালাম, চলো তোমরা দেখতে থাকো। ভিডিও করছি আমরা। আর এসে একজন বললো মাসি তোমার সঙ্গে দুইজন দেখা করতে এসছে। আমি ভাবলাম বাপরে কারা আবার দেখা করতে এলো এই সময়? তারাও নাকি মাঠের দিকে চলে এসছে বাড়ি থেকে ঘুরে। তো চলো খুঁজছি এখন তাদের, যে মাঠের দিকে কারা এলো খুঁজছি ওদেরকে। দেখি এই ধান বাঁধা তন্ন করে খুঁজছি, কোন ধানের খেতে এসে বসে আছে দেখি। আর দেখো এখানে কি দারুণ সরু ধান পেকে গেছে, কি দারুণ লাগছে না? দেখো বন্ধুরা, কাঁচার অবস্থা দেখতে এক লাগে আর পেকে গেলে আর এক লাগে, দেখো। তো চলো তাদের সামনে যাই, তাদেরকে দেখতে পেলাম, দেখি ধান বাঁধাটা পের হয়ে, পাকা ধানটা পার হয়ে তারপরে ওদের কাছে যাব। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কন্টিনিউ ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। আর দেখো কিছু বলবে তোমাদের সামনে, তো চলো দেখতে থাকো। মাসি আমি দমদম থেকে এসেছি, আশা করি আমায় চেনো, ঠিক আছে? হ্যাঁ তুমি এখানে এসছো শুনে আমরা এসেছি। এটা হলো আমার ভাই সোনু,
আর তোমার বাড়ি তো যাওয়া সম্ভব না। কেন, আমার বাড়ি কি অনেক দূরে নাকি? এত দূরে এসেছে আমার বাড়ি তো দমদম, বা আমার আসা সম্ভব না, তোমার যাওয়া সম্ভব না। সে কাজ কর্ম থাকে। দেখি সবকটা ভিডিও আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, ইচ্ছা ছিল দেখা করা, বাট সেই সকালে বেরিয়েছি অনেক কষ্ট করে। তোমার ঠিকানাটাও পেয়েছিলাম, তা আমাদের বাড়ি যেতে পারতে। এখানে কেন? ওখানে গিয়েছিলাম, ওখানে আমি খবর বললে এখানে এসেছে, তাই আমরা ওখান থেকে আধ ঘন্টা লাগবে ওনার মামার বাড়িতে আছে উনি। আমরা আবার ওখান থেকে জিজ্ঞেস করে ফের এলাম এখানে, তাই সন্ধ্যা হয়ে গেল। তোমার সন্ধ্যা হয়ে গেছে, তা আসলাম, তা তোমার ভিডিও দেখি, তা তোমার সাথে দেখা করতে পেরেছি, আমার খুব ভালো লাগলো। প্লিজ এই মাসিটাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো, বা সবাই একটু ছড়িয়ে দাও, বা তোমাদের সাহায্যে অনেক দূর এগিয়ে যাবে। তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করলাম। আর দেখা করে কেমন লাগলো সেটা বলো। ভালো লাগলো, খুব ভালো লেগেছে, মাসি খুব ভালো মানুষ। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখবে তো খুবই ভালো লাগবে। সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে মাসিকে, আর মাসিকে তোমরা সাপোর্টে কিন্তু মাসি তো অনেক দূর যাবে। তোমরা সাপোর্ট প্লিজ করো, সবার কাছে রিকোয়েস্ট ছিল সাপোর্ট করো। মাসির ভিডিও খুব ভালো হচ্ছে, ঠিক আছে, আমরাও দেখি, সবাই দেখে, সবাই আর একটু বেশি করে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি একটু কিছু বলি। আমি তো খুব খুশি হলাম দুইজনকে দেখে, যে দমদম থেকে আমার সঙ্গে দেখা করতে এসেছে। তো অনেক ঘুরে আমার বাড়ি থেকে ঘুরে, তারপরে আবার দিদার বাড়ি মামার বাড়ি থেকে খুঁজে, তারপরে এই মাঠের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি। তো সেখানে এলো আমার সঙ্গে দেখা করতে, খুব ভালো লাগলো দুইজনকে দেখে। ছোট্ট ছেলে দুইজন আমার সঙ্গে দেখা করতে এসেছে। তো অনেক 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 ভালোবাসা তোমাদের দুজনকে, যে আমার সঙ্গে দেখা করতে এসছো। ভিডিও দেখে তোমাদের ভালো লাগে সবটাই বললে তোমরা। তো অনেক ভালো থেকো তোমরা। চলো, আগের দিনের ব্লগটা আমি এন্ড করতে পারিনি, এটা তার পরের দিন বিকালে আবার মরুভূমিতে চলে এলাম ভিডিও শ্যুট করতে। আর আজকেই মরুভূমিতে এসে আমার যে কি অবস্থা হলো দেখতে পাবে। এই মরুভূমিতে এসেছি ভিডিও বানাতে, পুচকিকে নিয়ে একটা শর্টস ভিডিও শ্যুট করছিলাম। তো ভিডিওটা তোমরা হয়তো দেখে নিয়েছো, শর্টস ভিডিও আপলোড করে দিয়েছি আমি অনেক আগে। আর এই ভিডিও শ্যুট করতে গিয়েই আমার এই অবস্থা হয়ে গেছে। আর এই মরুভূমিতে গর্ত হয়ে আছে, ওই গর্তর মাঝে আমার পাটা পুরো ঢুকে গেছিলো, ঢুকে গিয়ে মচকে গেছে, খুবই চোট লেগেছে। আর পুচকিকে দেখো আমি ধরে পুরো বসেই পড়েছি। তাও আমি শর্টস ভিডিও আরও 3-4টে করলাম এই অবস্থাতেই। এখন আমার পায়ের অবস্থা খুবই খারাপ। আর এই দেখো এত পায়ে লাগার পরেও আবার আমি শ্যুট করছিলাম। তো আমার যে সেদিন এতটা কষ্ট হয়নি, তার একদিন পর থেকে আমার শুরু হয়ে গেছে। এতটা পায়ে যন্ত্রণা হচ্ছে, এত ব্যথা লাগছে, কি করব বলো। আর পুচকিও আমার সঙ্গে খুব ভিডিও বানাচ্ছিল আর এত হাসাহাসি করছিল। তো আর কি বলবো, তোমরা সবটাই দেখতে পাচ্ছ যে এই পুচকি কিভাবে আমার সঙ্গে ওইরকম ছুটে বেড়াচ্ছে, তোমরা সবটাই দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো দেখতে থাকো। দেখো কতটা সন্ধ্যা হয়ে এসছে, এই মরুভূমির মধ্যে আমি দাঁড়িয়ে আছি। মরুভূমিতে এতটা পায়ে চোট লেগেছে, তাও আমার মালুম হচ্ছে না। শর্টস ভিডিও বানিয়ে যাচ্ছি। আর অভ্র আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, অভ্র বলছিল মামুনিদি এটা কি মরুভূমিতে এসছো নাকি? হ্যাঁ গো অভ্র, এটা দেখো মরুভূমি, কি বড় মরুভূমি দেখছো অভ্র, দেখো। আর এই যে মাটিগুলো এই যে ফেটে গেছে না, আর গর্ত হয়ে গেছে, সেই গর্তর মধ্যে পাটা আমার ঢুকে গিয়ে এই অবস্থা আমার এখন। আমি এখন বাড়িতে চলে এসেছি, বাড়ি এসে আমি এই শুয়ে ভিডিও এডিট করছি, আর এদিকে পায়ের যন্ত্রণাতে কাতরাচ্ছি। খুবই শরীরটা অসুস্থ শুধু ওই পায়ের যন্ত্রণার জন্য। আর এতটা মজা করলাম, এতটা আনন্দ করলাম, আর লাস্ট দিনে এই যে নিরানন্দ হতে হলো আমার মরুভূমিতে এসে। আর ওই দিকে দেখো একটা ইট ভাটাও রয়েছে, ওদিকে ইট কাটানো হয়। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর নতুন বন্ধু যদি আজকে ভিডিওটি তোমার দেখে ভালো লাগে তাহলে তুমি আমার ছোট্ট পরিবারে চলে এসো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটি স্টপ করছি। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর অবশ্যই বলো যে মরুভূমির ভিডিও তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানিও কমেন্টে। চলো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।